বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়াসঙ্গী পিয়ালি দাস ওরফে মাম্পির বাড়িতে নোটিশ দিল সন্দেশখালী থানার পুলিশ। সন্দেশখালীর প্রতিবাদী মহিলা নিয়তি মাইতি বুধবার রাতে পিয়ালি দাসের বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিয়তি মাইতি নামে ওই প্রতিবাদী মহিলার দাবি, তাকে না জানিয়ে সাদা কাগজে সই করিয়ে তাকে মিথ্যেভাবে নির্যাতনের মামলা রুজু করিয়েছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এই কথা জানার পর তিনি গত সোমবার ঘটনার বিবরণ জানিয়ে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিয়েছিলেন। তার বিরুদ্ধে 20 লক্ষ টাকার মানহানির মামলা রুজু করারও হুমকি দিয়েছে পিয়ালি দাস। এই ঘটনার বিবরণ দিয়ে নিয়তি মাইতি বুধবার রাতে পিয়ালি দাসের বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ দায়ের করার পর ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য বৃহস্পতিবার সকালে পিয়ালি দাসের বাড়িতে যায় সন্দেশখালী থানার পুলিশ। পুলিশ তাকেও তার পরিবারের কাউকে না পেয়ে বাড়ির সামনে নোটিশ মেরে দেয়। পুলিশের মধ্যে দিয়ে পিয়ালি দাসকে সন্দেশখালী থানায় হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে পিয়ালি দাসের মা অনিমা দাস তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সন্দেশখালী থানার পুলিশ এসে নোটিশ দিয়ে গেছে, পিয়ালির নামে অভিযোগ করেছে। পিয়ালি কোথায় গেছে আমি জানি না। পুলিশ এসে বলে আপনি পিয়ালির মা, কাগজে সই করতে বলে। আমি সই করিনি, মেয়ে আন্দোলন করেছিল, এখনো বিজেপি করে। আসুন শোনাই কি বলছেন পিয়ালি দাসের মা, শুনি। কারা দিয়ে গেল বাড়িতে? পুলিশ। কোন থানা? সন্দেশখালী থানা। নোটিশটা কেন দিয়েছে জানেন? ওর নামে নাকি তারা অভিযোগ করেছে। পিয়ালি দাস কোথায়? পিয়ালি দাস কোথায় গেছে আমি জানি না। পুলিশ এসে কি বললো? পুলিশ এসে বললো, প্রথম এলো দুজন, দুজন আসলো, আসার পরে বলছে নোটিশটা সই করে দেন মাসিমা, আপনি তো পিয়ালির মা। আমি বলি আপনারা জানলেন কি করে? ওরা মানে সিম্পল ড্রেসে এসছে, তখন পুলিশের ড্রেসে আসেনি। সিম্পল ড্রেসে এসে বলছে আমি যে পিয়ালির মা আপনারা জানলেন কি করে? বলছে আমরা জানি। আমি বলি আপনারা তাহলে পুলিশের লোক। হ্যাঁ, আর পুলিশের লোক কি করে জানলেন আমরা পুলিশের লোক? আমাদের তো ড্রেস নেই। আমি বলি আপনাদের দেখেই মনে হচ্ছে পুলিশের লোক। হ্যাঁ, আর কাগজ সই করতে এসছেন, তা বলছি সই দিতেই হবে। আমি বলি না, আমি দিতে পারবো না, ও বাড়ি নেই, ও আসুক তারপরে আবার মহিলা পুলিশ নিয়ে আমি অসুস্থ, আমার সুগার, লো প্রেশার, হ্যাঁ, বাচ্চার পরীক্ষা বলে আমি এসছি। হ্যাঁ, ওর ছেলের পরীক্ষা, সিবিএসসি বোর্ডে পরীক্ষা, ওই জন্য আমি এসেছি। তা আবার এসে চাপ দিচ্ছে, এইরকম সই দিতেই হবে আপনাকে। কেন দেবেন না? আমরা বারবার আসছি আপনার কাছে। আমি আসবেন কেন বাড়ি বয়ে? আমি তো আপনাদের কাছে যাইনি। আর আমার মেয়ে কি অপরাধ করেছে এতদিন পরে আবার কেন সেইটা 3 মাস পরে হচ্ছে? 3 মাস আগে তো ওগুলো চুকে বুকে গেছে, আবার কেন এইগুলো করছেন আপনারা? আপনারা না কোনো সাক্ষী না কিছু, না গেছে মহাদেব মাইতির বাড়িতে আমার মেয়ে, আমি আছি এখানে 10-12 দিন। এই মিস্ত্রিগুলো আজ 7-8 দিন কাজ করছে, 5-6 জন করে, এরাও আছে। কোনো সাক্ষী নেই, সবুজ নেই। আমার মেয়ের নামে নোটিশ এসে গেল, তাকে ধরে নিয়ে যেতে এসছেন। এইভাবে না, পুলিশ কি বলেছিল এসে ধরতে এসেছিল? হ্যাঁ, পুলিশ নোটিশ নিয়ে এসছে, আমাকে সই করে নিয়ে চলে যাবে, 3 দিন পরে ওকে দেখা করতে হবে। এইসব প্রশ্নের উত্তর আমার জোর জবরদস্তি আমাকে দিয়ে সই করাবেই। সই করেছেন? না, আমি কেন সই করবো? আমি বলেছি যে আমি তোর গার্জেন না, ওর স্বামী ওর গার্জেন। বিয়ের পরে মেয়েদের গার্জেন ওর তার স্বামী হয়। আমি তো মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম, ডাক নাম মাম্পি দাস, ভালো নাম পিয়ালি দাস। মেয়ে কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? না, মেয়ে আন্দোলন করেছিল সব মহিলাদের সঙ্গে, যে এখানে একটা অন্যায় হচ্ছে মেয়েদের উপরে। ও আন্দোলনকারী, ও কোনো রাজনীতি করতো না আগে। তারপর আস্তে আস্তে এখন ও দেখতে পাচ্ছি যেটা মা হয়ে মিথ্যা কথা বলবো না সন্তানের নামে, ও এখন বিজেপি করছে। বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের গোপন ভিডিও প্রকাশ্যে আসতেই মহিলারা প্রতিবাদ শুরু করেছেন বিজেপির এই জঘন্য চক্রান্তের বিরুদ্ধে। রবিবার তারা সংগঠিতভাবে পথে নামলেন। সন্দেশখালীতে কয়েক হাজার মহিলা মিছিলের পাশাপাশি সন্দেশখালীর ত্রিমোহনী এলাকায় তৃণমূলের নির্বাচনী জনসভায় বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে গর্জে ওঠেন। যারা একদিন এলাকার তৃণমূল নেতাদের জমি দখলের প্রতিবাদে সরব হয়েছিলেন, সেই সব প্রতিবাদী মহিলাদের এদিন মিছিলে পা মেলাতে দেখা যায়। এদিন প্রতিবাদীরা বিজেপি এবং শুভেন্দু অধিকারীর ষড়যন্ত্রের বিরুদ্ধে গর্জে ওঠেন। আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার।
সন্দেশখালী কাণ্ডে এক নির্যাতিতাকে হুমকি দেওয়া হচ্ছে, এই অভিযোগ এনে বিজেপি নেত্রী পিয়ালি দাসের বাড়িতে নোটিশ পাঠালো সন্দেশখালী থানার পুলিশ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্দেশখালী থানার পুলিশ দফায় দফায় পিয়ালি দাসের বাড়িতে যান। সেখানে গিয়ে বারবার তার মা অর্থাৎ পিয়ালি দাসের যিনি এখন আছেন তার মা, সেই মাকে বারবার নোটিশ নেওয়ার জন্য জোরাজুরি করতে থাকেন। তবে তিনি নোটিশ নেননি, কারণ তিনি যেহেতু মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়ের লিগ্যাল গার্জেন স্বামী হয়, এবং যেহেতু তিনি ওই বাড়িতে তার ছেলের পরীক্ষার কারণে অর্থাৎ পিয়ালি দাসের ছেলের পরীক্ষার কারণে সেই বাড়িতে আছেন, তো তিনি যেহেতু ওই বাড়ির কোনো কেউ নন বা গার্জেন নন, সে কারণে তিনি পুলিশের নোটিশ নিতে চাননি। পুলিশের তরফ থেকে বারবার রিকোয়েস্ট করা হয়েছিল যে তিনি নোটিশটি নিয়ে সই করে দেন। তবে বেশ কিছুক্ষণ ধরে জোরাজুরির পর যখন তিনি নোটিশ নেননি, তখন তার বাড়িতে নোটিশ লাগিয়ে দেওয়া হয় বা সেটে দেওয়া হয় পুলিশের তরফ থেকে। তবে এই যে বিষয় অর্থাৎ সন্দেশখালীর যে নতুন ভাইরাল ভিডিও, যে নির্যাতিতা তিনি বলছেন বারবার যে আমরা সাদা কাগজে থানাতে গিয়ে সই করে দিয়েছিলাম। এই বিষয়টি নিয়ে কিন্তু পুলিশের তরফ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে থানাতে কোনো সাদা কাগজে সইয়ের বিষয়টা আসেনি, হয়তো বা অন্য জায়গায় বা থানার বাইরে এই ধরনের ঘটনা হয়েছিল বলে পুলিশ আধিকারিকদের দাবি। তবে সন্দেশখালীর যে নির্যাতিতা মহিলা তিনি যেটা বলছেন তার কথাতেও কিন্তু বেশ কিছু অসঙ্গতি দেখা দিয়েছে। তার কারণ তিনি প্রথম দিন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এসে বলেছিলেন যে আমার শাশুড়িকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, আমি সেদিন যেতে পারিনি কারণ আমার মেয়ে অসুস্থ ছিল, আমি মেয়েকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম। পরবর্তীকালে পরের দিন তিনি যখন থানাতে অভিযোগ দায়ের করে অর্থাৎ তার শাশুড়ির সঙ্গে গিয়ে অভিযোগ দায়ের করে থানার সামনে এসে সংবাদ মাধ্যমের সামনাসামনি হন, তখন কিন্তু তিনি বলেন যে আমি নিজেও গিয়েছিলাম এবং সাদা কাগজে সই করে দিয়েছিলাম। এই যে কথায় অসঙ্গতি, সে বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশের পাশাপাশি যে যারা এই বিজেপি নেতাকর্মীরা তারা কিন্তু বারবার প্রশ্ন তুলছেন। তার কারণ তারা বারবার বলছিলেন যে এটা তৃণমূলের চক্রান্ত। ভোটের আগে এই যে গোটা ঘটনাটা কিন্তু এলাকার যিনি প্রতিবাদী মহিলা, যিনি রেখা পাত্র অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তাকে হেনস্থা করার জন্যই এই ধরনের বারবার ঘটনা ঘটানো হচ্ছে। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়ার সঙ্গী পিয়ালি দাস ওরফে মাম্পির বাড়িতে নোটিশ দিল সন্দেশখালী থানার পুলিশ। সন্দেশখালীর প্রতিবাদী মহিলা নিয়তি মাইতি বুধবার রাতে পিয়ালি দাসের বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।